আস্তে 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 আস্তে। এবার জিসিবি দিয়ে মাটি দিয়েছিলাম, তো বেশ চওড়া করে আর উঁচু করে দিয়ে দিয়েছিলাম। তো এবার দেখি অনেকটাই ক্ষয়ে গেছে, মানে নোনা মাটি তো, এই মাটি যখন শুকনো হয়ে যাবে তারপরে যখনই জল পাবে একদম আলগা হয়ে যায় আর ক্ষয় হয় বেশি। এই জন্য বাঁধগুলো দেখুন একদম সরু হয়ে গেছে। তো কিছু কিছু জায়গায় অনেকটাই বসায় আছে, এই জন্য ভাবছি যে একটা জন ধরিয়ে আর সাইডে মাটি কিছু দিয়ে দেবো। না হলে আবার বৃষ্টির সময়, মানে যখন বর্ষাকাল হবে তখন আবার বাঁধ মানে ডুবে যেতে পারে। দেখি সেরকম হলে নিজে দিয়ে দেবো, আর তা যদি সম্ভব না হয় তাহলে কাউকে ধরাবো, একটা জন ধরাবো। ওই কোনোটা নিচু হয়ে গেছে আর এই সাইডগুলো কিছু কিছু মাটি দিতে হবে, দেখি করা যায়। মধ্যে আবার ফিশারি শুকনো হয়ে যাবে, তো ভাবছিলাম যে ফিশারিতে একদম জল শুকনো করব না, কিন্তু দেখলাম যে কিছু মাছ মারা যাচ্ছে, কিছু কাঁকড়াও মরে যাচ্ছে। অ্যাকচুয়ালি মানে কাঁকড়া জাতীয় বা চিংড়ি মাছ একটু ফিশারি শুকনো হয়ে গেলে খুব ভালো হয়। এই জন্য ভাবছি যে বেশি করে একটু জল ছেঁচে দেবো, আর যে ছোটো ছোটো বাগদাগুলো ভাবছিলাম যে রেখে দেবো সেগুলো ধরে নেবো, কারণ থাকলে যদি মরে যায়। শুকনো করে চুন, তারপরে বিভিন্ন রকম সার টার এটা দেবো ভাবছি এবছর। তো এটাই করবো এবার। আর তো একটু বাদেই বাড়ি যাব। আপাতত এই বাঁধটা অনেকটা হয়ে গেছে, এইটা পুরো কমপ্লিট করে না দিয়ে গেলে যখন জোয়ার আসবে জোয়ারের জল আবার ঢুকে যাবে
নদীর জল যখন আসবে তখন আমার ফিশারিতে জল ঢুকে যাবে, আবার জল ভর্তি হয়ে যাবে, শুকনো হবে না। এই জন্য এই বাঁধটা কাটিয়ে দিয়ে গেছিলাম না, সেইটা ভালো করে বন্ধ করে দিয়ে যাব। তো এই জন্য এটাকে বন্ধ করে তারপরে বাড়ি যাব, গিয়ে ভাত টাত খেয়ে আবার আসবো। তো সঙ্গে থাকুন। তো এই যে এখন এলো, আর আমাকে বলছিল পান্তা খাবে, তো ওই জন্য আমি পান্তা রেখে দিয়েছি। এসে বললো রান্নাবান্না কিছু হলো, আমি বলছি না তুমি তো বললে পান্তা খাবে, তো আমি ওই জন্য কালকে ভিডিও এডিট করা হয়নি, ওই এডিট করছিলাম। তো এই যে এখন এসছে, এখন পান্তা দিই। পান্তা খেয়ে যাই, ওই পান্তা আর কি আছে, আলু হয়ে যায়, কিছু করো না। কিছু করিনি, তুমি তো বললে পাটালি দিয়ে খাবে, খেজুরে পাটালি। সকাল থেকে তেমন কোনো কিছুই কাজকর্ম এখনও করিনি। আর জল এসেছে, মানে টাইমের জল চলে এসেছে, 9টা বেজে গেছে। তো সকাল থেকে একটু ভিডিও এডিট করছিলাম। আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়েছে, মানে প্রায় 7:30টার সময় উঠেছি। এমনি 6টার সময় ঘুম ভেঙে যায়, কিন্তু উঠলাম বিছানা ছেড়ে 7:30টায়। আসলে কালকে একটা মুভি দেখলাম, ঘুমোতে ঘুমোতে প্রায় 12:30 1টা বেজে গেল। আর রাতে খুব একটা ঘুম হয় না, তো ওই জন্য এমনি ইচ্ছা করে শুয়েছিলাম। আর কুয়াশা অনেকটা কেটে গেছে, এক্ষুনি গেট থেকে এলো। আমি একটু মুড়ি খেলাম সর্ষের তেল দিয়ে মাখিয়ে, আর 2-3টে কলা ছিল, খেয়ে নিলাম। আর ওকে দেবো পান্তা এখন, ও কাঁচা লঙ্কা দিয়ে খায় কি পাটালি দিয়ে খায় সেটা খেয়ে নেবে। আর এখনও কাজকর্ম শুরু করিনি, এখন থেকে কাজকর্ম শুরু করব। আজকে ভাবছি কটা বেডশিট ফেডশিট কাচতে হবে, কিছু জামা ভেজানো আছে, থালা বাসন আছে অল্প কিছু, সেগুলো সব মাজতে হবে। তো ধীরে সুস্থে সব হবে, কেননা আজকে ও মানে বাড়িতে নেই, তো সকাল থেকে বাড়ি নেই, আবার এক্ষুনি চলে যাবে ঝেড়ে। তো জানি না কতটা কি মাছ হবে, বিক্রি টিক্রি করতে পারবে কি রেখে দেবে, আমি কিছু বলতে পারছি না ও না এলে। তো তো এখনও তো বাইরে কুয়াশা খুব একটা কাটেনি। তো পাটালি অল্প করে নিল, বললো পাটালি অল্প দাও, মিষ্টি খেলে না ও আবার ঝিমোয়। তা আমি বলি ঝিমোয় মানে ও ঘুমিয়ে যায় আর কি। তা আমি বলছি মিষ্টি খেলে প্রচুর প্রবলেম হয়, মানে নেশা মতো হয়ে যায়, মানে এত ঘুম পাবে মিষ্টি খেলে, কি বলবো। কারোর ওর সঙ্গে ওই কথা বলি, সমস্যাটা আছে, কথা হ্যাঁ। বলতে বলতে কখন ঘুমিয়ে যাবো আমি জানি না, এরকম মানে মিষ্টি আমার একদমই সহ্য হয় না। মিষ্টি খেলে আমার সত্যি ভীষণ দুর্বল হয়ে যায় শরীর, মানে ঝিমিয়ে পড়ি, আমি মোটা হয়ে যাই খুব দ্রুত, আর ও ওই জন্য ঝিমিয়ে আমি যায়। মিষ্টি খেতেই চাই না। আর পাটালি অনেকদিন পরে খাচ্ছি, ছোটোবেলায় পাটালি দিয়ে পান্তা খেতাম, তো সেই স্বাদটা অনেক দিনের পর আজ পেলাম, মানে একদম অরিজিনাল পাটালি, মানে খেজুরের গুড়, তো বেশ ভালোই লাগছে। আমি বলছি তুমি ঘুমিয়ে গেলে লাস্টে, ফিশারি সেঁচা হয়ে গেলে, লোকে মাছ ধরে নিয়ে চলে গেলে, আর তুমি পড়ে রইলে ঘুমিয়ে। তো ওই জন্য অল্পই দিলাম এই যে। এবার আমি একটু আমার জন্য পান্তা আনি, আমি পাটালি দিয়ে খাবো না, আমি ওই লবণ ঝাল দিয়েই খাবো।
কি রাহু নাকি? জলে মাছ ধরতে পারলি? ভীষণ পাকে হাঁটা যায় না। তেল শেষ হয়ে গেছে, এই জন্য ভাগ্নেকে আমরা বাড়িতে পাঠালাম তেল আনতে। মানে বুঝতে পারিনি যে এত তেল লাগবে, 2.5 লিটার তেল লেগে গেছে। আমরা 1 লিটার আনতে পাঠিয়েছি বাড়িতে। দেখা যাক, দেরিও হয়ে আছে, মাছ নিয়ে যাবো কাঁটাতে, কি হয়। ঝোনা হয়ে গেছে শুনতে আর ভিজবে না, তাহলে তাই শুনতে নাকি তোমার কথা কয় আমার হেভি লাগে কি বল, ওই চিনতে পারবে না এখন পাইপ খুঁই না। এই যে আমি পাইপ না আচ্ছা, আস্তে 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 সবটা নিয়ে এখন আমরা নিই। 500 গুলো আনতে করবো তাহলে? হ্যাঁ 500 আনলো ও ব্যাগে ঢুকা, আমার ব্যাগে আছে। শোনা ঢুকে সার মাছ পুকুরে ছাড় দিলে ভালো হতো। হ্যাঁ, বড়গুলো ঘরে নিয়ে যাবো। এই বড় মনে রাখি। আমি আরও ভাবছি কাঁটাই যাবে, তো একেবারে ওখান থেকে বিক্রি করে দিয়ে চলে এসেছি। মাছ বিক্রি করে দিয়েছি। ওটা কি জাল? মাছ নেই? তেলা মাছগুলো যাবি দিই বুঝলে, জানতে আছে। পাটল নিয়ে এসছি। ওটা কাদের নাটল? আচ্ছা, একজন কমেন্ট করছিলেন যে ছেলে তেলাপিয়া মাছ আর মেয়ে তেলাপিয়া মাছ, ওই যে ওর মধ্যে যে তেলাপিয়া মাছ কালো কালো, কালো কালো একদম কালো তেলাপিয়া মাছ, ওইগুলো হচ্ছে ছেলে, আর এগুলো সাদা আর মুখটা দেখুন অনেকটা বড়, এগুলো হচ্ছে মেয়ে তেলাপিয়া মাছ। তো মেয়ে তেলাপিয়া মাছের মানে তেলাপিয়াগুলো ছোট ছোট হয়। এই ডিজাইন মাছ, এটা কি মাছ গো? এগুলো এগুলো কি মাছ আমি জানি না, কি মাছ কে জানে। আর এই পুঁচে মাছ। তো এইগুলো এখন যাচ্ছে যাওয়াতে। ভালো করে দেখবে কোনগুলো জানতর কোনগুলো কি। ওদের কোটে দিয়ে দাও। এটা কি বেলে মাছ? ওরে বাবা, সেই বেলে মাছ একটাই ছিল মাত্র বড়। এই সেই বেলে মাছ, কদিন খুব বেলে মাছ খাওয়া হয়েছিল। এই যে এগুলো কিন্তু বেলে। হ্যাঁ, দুপুরে রান্না করেছিলাম ডিম আর আলু, এই যে ঝাল করেছিলাম। আর ও এসে চান টান করতে একটু দেরি হচ্ছিল, তো ভাবলাম যে এতগুলো মাছ চোখের সামনে, তো আমি চটপট একটু মাছ মানে ভেজে এনেছি, ওই দুটো করে, একটা করে পার্শে মাছ আর একটা করে ওই তেড়ে মাছ। ঠিক আছে, ছোটোটা হচ্ছে তেড়ে মাছ। তো বেশ ভালোই হলো আজকে দুপুরে, মানে খাওয়াটা বেশ জমে গেল। ডিম ঝাল আর এদিকে হচ্ছে মাছ ভাজা। খাওয়া দাওয়ার পর একটুও বসে সময় নেই, চটপট সেজে গুজিয়ে এখন সমস্ত বাড়ি কাজকর্ম গুছিয়ে তারপরে বেরোতে হবে।
তো দেখুন বেরিয়ে গেছি, আর এখন সন্ধেবেলা। তো জেডিঘাটে চলে এসেছি, যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি কী ব্যাপার পরের ভিডিওতে দেখতে পাবেন। আর ওদিকে মানে উনার নেতা দেওয়া থেকে শুরু করে আর বাড়ির পুরো থালা বাসন মেজে সমস্ত কিছু করতেই আমাদের অনেকটা মানে সন্ধে হয়ে গেছে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।